ভিসা জটিলতা বাংলাদেশের সামনে যেন বাধার এক উঁচু দেয়াল হয়ে দাঁড়াতে চলেছে। হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে বিশ্ব। বাংলাদেশের পাসপোর্টের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের দরজা। ছোট ছোট দেশও অনলাইন ভিসা বন্ধ করে দিয়েছে। ভিসা দিতে দীর্ঘসূত্রতায় ফেলছে অনেক দেশ। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দিতে চায় না ট্যুরিস্ট ভিসা। বাড়তি কড়াকড়ি চলছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশিরা ঘুরতে ও চিকিৎসার জন্য সবচেয়ে বেশি যাচ্ছিল থাইল্যান্ড। সেই দেশটিও ভিসা দেওয়ার ক্ষেত্রে চরিত্র পাল্টেছে। তারাও হরহামেশাই বাতিল করছে ভিসা আবেদন। এমনকি যুক্তরাষ্ট্র, কানাডা, সেনজেন দেশ ভ্রমণকারীদের আবেদনও বাতিল হয়ে যাচ্ছে। ভিসা পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বাংলাদেশিদের আরেক জনপ্রিয় গন্তব্য দুবাই কিছুদিন ভিসা বন্ধই রেখেছিল। এখন সীমিত আকারে চালু করলেও তাতেও মিলছে না কাঙ্ক্ষিত ভিসা। উল্টো দেশটিতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরাও পড়েছেন ভিসার নানা জটিলতায়। এ সময় বাংলাদেশের জন্য আগ্রহের একটা জায়গা উজবেকিস্তান হঠাৎ ইলেকট্রনিক ভিসা ইস্যুর তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। এভাবে একটা একটা করে বিভিন্ন দেশের দরজা পেরোনো দুরূহ হয়ে পড়ায় দেশের বহির্গামী পর্যটন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের মতে এক্ষেত্রে আমাদেরও কিছু দায় আছে। দেশে যেসব প্রতিষ্ঠান পর্যটন পরিচালনা ও জনশক্তি রপ্তানি প্রক্রিয়াকরণ খাতে কাজ করে তারা যথাযথ নিয়ম নীতি না মেনে চলায় এবং কিছু ক্ষেত্রে গহিত অপরাধে জড়ানোয় বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে তাদের সৎ, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীল হতে হবে। এসব প্রতিষ্ঠান তদারকির কর্তৃপক্ষকেও নিয়মিত নিবিড় মনিটরিং চালাতে হবে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ সার্বিকভাবে বিষয়টির সঙ্গে দেশের মর্যাদা জড়িত। ভিসা ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে মূল ভূমিকাটা নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। চৌকস কূটনৈতিক পদক্ষেপই এক্ষেত্রে কার্যকর সমাধান বয়ে আনতে পারে। এটা তাদেরই কাজ। আশা করি দ্রুতই তারা সব জট জটিলতা খোলার উদ্যোগ নেবেন।